ইরানে চূড়ান্ত অপমানজনক পরাজয় বরণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমনটাই জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বিনা উস্কানিতে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে। আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর একতরফা আগ্রাসী ও উস্কানিবিহীন হামলা চালায়, যার ফলে তাদের চূড়ান্ত অপমানজনক পরাজয় ঘটেছে। রাশিয়ার স্পুতনিক রেডিওতে দেয়া বক্তব্যে জাখারোভা বলেন, আমাদের দেশ শুরু থেকেই প্রথম বিবৃতিতেই বলেছিল এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই কিংবা এভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়। জাখারোভা আরও বলেন, বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান অবিলম্বে শুরু করা জরুরি, যা অবশ্যই আলোচনার প্রক্রিয়ার উপর ভিত্তি করে হবে এবং সেখানে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান বাস্তবিকভাবেই বিবেচনায় নিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 সপ্তাহের যুদ্ধবিরতি এবং ইরানের শর্তে আলোচনায় রাজি হওয়াকে ইরানের বিজয় বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 8 এপ্রিল টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে মেদভেদেভ যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, এই চুক্তির মাধ্যমে সর্বপ্রথম কাণ্ডজ্ঞানের জয় হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি সভ্যতা ধ্বংস সংক্রান্ত বক্তব্যে তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, একই সঙ্গে ট্রাম্পের 10 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্মত হওয়াটাই ইরানিদের জন্য একটি বিজয়। এখন প্রশ্ন হল, ওয়াশিংটন আদৌ এই প্রস্তাবে সম্মত হবে কিনা। মেদভেদেভ মনে করছেন, শেষমেশ যুক্তরাষ্ট্র এই চুক্তি মেনে নেবে না। এর ফলে আবার সংঘাত শুরু হতে পারে। তবে তিনি একটি মধ্যবর্তী বিকল্পের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালাতে অনিচ্ছুক এবং অক্ষম, আর মার্কিন কংগ্রেসও তাকে সমর্থন দেবে না। তাই একটি নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে হবে এবং সবাইকে এমন একটা ভান করতে হবে যেন সবকিছু ঠিক আছে, কারণ এই খেলায় প্রতিটি পদক্ষেপই যুগযুগাংয়ের মতো পরিস্থিতি তৈরি করছে। দাবা খেলায় এমন পরিস্থিতি আসে যখন খেলোয়াড়দের চাল দেয়া বাধ্যতামূলক, কিন্তু সে যে চালই দিক তার অবস্থানের অবনতি হবেই। মেদভেদেভ আরও বলেন, ঘোষিত যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইসরায়েল নিজস্ব পদক্ষেপ নিতে পারে। তার মতে, ইসরায়েলের যুদ্ধবিরতির প্রয়োজন নেই এবং তাদের নিজস্ব সমস্যাগুলো এখনও সমাধান হয়নি, ফলে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। মেদভেদেবের কথার বাস্তব প্রতিফলন ইতিমধ্যেই দেখা যাচ্ছে। ইরানের উত্থাপিত শর্ত উপেক্ষা করে লেবাননে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 8 এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলায় কয়েকশো মানুষকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইরান হুঙ্কার দিয়ে বলছে, লেবাননে যুদ্ধ না থামালে ইরান যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, লেবানন প্রস্তাবিত শর্তগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নেই। ইসরায়েল বলছে, তারা লেবাননের যুদ্ধ থামাবে না। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।